কর ফাঁকি ও অবৈধ ফোনের ব্যবসা বন্ধে গেল বছরের ১৬ ডিসেম্বর থেকে দেশে এনইআইআর সিস্টেম চালুর ঘোষণা দেয় সরকার। আর আনঅফিসিয়াল ফোন বেচাকেনা ও আমদানির সুযোগ দেয়া হয় চলতি বছরের ১৫ই মার্চ পর্যন্ত। তবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম চালু এবং আনঅফিসিয়াল ফোন বৈধ করার সুযোগ দেওয়া হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। এনআইআর সিস্টেম সংশোধন ছাড়া চালু হলে মঙ্গলবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্ত বদলের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বকে দায়ী করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সংগঠনটি বলছে, এই সিদ্ধান্তে মোবাইল বাজারে উৎপাদক প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্য তৈরি হবে। তৈয়ব সাহেব উনি কথা দিয়েছিলেন মার্চ মাস পর্যন্ত এটা বর্ধিত করবে। বিটিআরসির ওয়েব পেজে দিয়েছিল না, দেওয়ার পরে ৩-৪ দিনের মাথায় সেটা সরিয়ে ফেলছে। তো এটা তো আসলে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করা হচ্ছে। পাল্টা সংবাদ সম্মেলনে মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলনের কড়া সমালোচনা করেছে হ্যান্ডসেট উৎপাদকদের সংগঠন এমআইওবি। এনইআইআর সিস্টেমকে কেন্দ্র করে মোবাইল ব্যবসায়ীরা মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। ইন্টেনশনাল প্ল্যান, ইট ইজ আ পার্ট অফ দেয়ার ক্যাম্পেইন যে আমরা মহিলাদের নিয়ে আসবো, সো দ্যাট আমরা একটা সিম্পেথি পেতে পারি। সবাই ইনপুট করতে পারবে, এই দরজাটা সবার জন্য ওপেন। সুতরাং এই যে বৈষম্য বা সিন্ডিকেটের কথা কেন আসতেছে, এটা আমার মাথায় ধরতেছে না। এ সময় বিশ্ববাজারে চিপসেটের দাম বাড়ায় সম্প্রতি দেশের বাজারে স্মার্টফোনের দামও বেড়েছে। এর সঙ্গে এনইআইআর সিস্টেম চালুর কোনো সম্পর্ক নেই বলে জানায় এমআইওবি। সবগুলো ডেটা এখন এনইআইআর সিস্টেমে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।